ওয়েলকাম টু দি চ্যানেল। আজকে আমরা কম্পিটিশন ম্যাথ এক্সাম প্রিপারেশনের উপরে একটা বিশেষ পরীক্ষা যেটা হচ্ছে টেট এক্সাম, তার উপরে আমরা আলোচনা করব সরল বা সিম্পলিফিকেশন। এটা আমাদের দ্বিতীয় লেসন। প্রথম লেসনে আমরা শিখেছিলাম বিভিন্ন রকমের ফর্মুলা, সেগুলো আর একটু রিভাইজ করব। তারপরে আমরা একটা পার্টিকুলার ফর্মুলা নিয়ে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ধরুন আপনার এরকম একটা সরল করে দেওয়া আছে 1.1 1.1 1.1, ঠিক আছে। তিনবার 1.2 তিনবার গুণ আছে, মাঝে যোগ আছে, আবার তার সঙ্গে যোগ আছে 1.3 তিনবার গুণ, -3 ইন্টু 1.1 ইন্টু 1.2 ইন্টু 1.3। তা আমরা আলোচনা করেছিলাম যে এই ধরনের যখন রিপিটিশন থাকে তখন এটাকে দেখার জন্য, সুবিধার জন্য আমি এটাকে এ ধরবো বা এক্স ধরবো, আর এই রাশিটাকে বি ধরবো। সেটা যদি ধরি তাহলে আমাকে দেখতে হবে এটা কি হয়। তিনটে এ মানে এ কিউ হচ্ছে, পরেরটা কি হচ্ছে প্লাস বি কিউ হচ্ছে, তারপর একটা প্লাস সি কিউ হচ্ছে, অ্যান্ড -3abc -3abc। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছি এটা সমান কত হয় বিভিন্নভাবে লেখা আছে। এটা 0.5, এটা হাফ, এটা 0.5, এটা 0.5, যেসব চয়েসগুলো দেওয়া আছে সবগুলোই হাফ আছে। তারপরে এ প্লাস বি প্লাস সি দেখছি উত্তর একটা আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সামথিং হবে। আচ্ছা, সেটা জানতে হবে আমাকে। তাহলে এটা কিভাবে করা যায় এই অঙ্কগুলো। চলুন শুরু করা যাক। এইটা তাহলে আমাকে জানতে হবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc সমান কত। আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে আমাদের অনেকগুলো ফ্যাক্টরের ফর্মুলা আছে, তার মধ্যে এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc এটা দুটো ফর্মুলা হয়। এই দুটো জানলেই যথেষ্ট, বাকিগুলো আপনি সব ডিরাইভ করতে পারবেন। a cube plus b cube plus c cube equal to half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square, ঠিক আছে। অথবা a plus b plus c into a square plus ab minus bc minus ca, ঠিক আছে। এটা কি করে হয়, এই দুটো সমান কি করে দেখা যাবে আমি একটুখানি সরল করে দেখিয়ে দিই, তারপরে আমরা অঙ্কতে যাব। দেখুন, আমি যদি জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc সমান এটা হয়, এটা গুণ করলে পাওয়া যাবে, আপনি দেখতে পারবেন। এটা যদি আপনি গুণ করেন এটাকে আলাদা করে প্রত্যেকটার সঙ্গে, তাহলে আপনি দেখতে পাবেন এখানে দেখুন। অথবা আরেকটা যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। প্রথমে যদি আমি এখান থেকে এটা যদি এ প্লাস বি প্লাস সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু যেটা বললাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আমি যদি এটা ভাঙিয়ে দিই বা এটা যদি বাইরে রাখি আর এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখি আর যদি বি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে কি পাবো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। তা আমি সুবিধার জন্য এখানে এ স্কোয়ার লিখেছি এখানে। আবার এখানে যখন আমি ভাঙবো এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার থেকে, সেখানে কি পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাবো -2ac, আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2bc। তাহলে প্রত্যেক জায়গা থেকে আমি দেখছি তিনটের মধ্যে থেকে দুটো এ স্কোয়ার পাবো, দুটো বি স্কোয়ার পাবো এবং দুটো সি স্কোয়ার পাবো, আর কি থাকবে -2ab -2bc -2ca হোল স্কোয়ারগুলো তিনটে ভাঙলে। এবার এগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে 2 আছে, তাই 2টা আমি কমন নেবো বাইরে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ফর্মুলা আমি পেলাম, যেটা আমি জানি যে একটা জানলে আরেকটা হয়। আমি যদি এটা বের করতে পারি তাহলে এটা সমান দেখালাম আমি 2 ইন্টু এটা। এবার এখান থেকে আমি যদি এটা গুণ করি, এর সঙ্গে যদি আমি গুণ করে দিই এটাকে, আর যদি বি সঙ্গে গুণ করি, সি সঙ্গে গুণ করি, বাইরে যদি 2 রাখি, তাহলে আমি ব্র্যাকেট দিয়েছি এখানে বাইরে,
আর আমি এটাকে ভাঙছি বা গুণ করছি। এর সঙ্গে যখন গুণ করি আমরা কিভাবে গুণ করব এটা বলে দিই। গুণ করার সময় প্রথমে এর সঙ্গে এই গোটা রাশিটার গুণ হবে প্লাস, এই যে প্লাস বির সঙ্গে আবার গোটা রাশিটা গুণ হচ্ছে, আবার প্লাস সির সঙ্গে গোটা রাশিটা গুণ হচ্ছে, আর গোটাটার বাইরে আমার 2 আছে। বোঝা গেল? আচ্ছা, এবার আপনি যদি এটা গুণ করেন তাহলে দেখতে পাবেন, বোর্ডটা আমরা পরিষ্কার সাফ করে নিই তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, এটা যদি গুণ করে দিই এর সঙ্গে তা কি হবে, এ কিউ প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার বি, এখানে এ আছে আর এখানে এ বি আছে, তাহলে এ স্কোয়ার বি মাইনাস এ বি সি মাইনাস সি এ স্কোয়ার। সিমিলারলি যদি আপনি বিটা গুণ করেন বা সিটা গুণ করেন তা আপনি এই রাশিটা পাবেন। দেখে নিন করে নিজে খাতা কলমে। আচ্ছা, এবার কি করব এবার এটাকে সিম্পলিফাইড করব। দেখুন সিম্পলিফাইড করতে হলে কি হবে, আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে 3টে আছে, এখানে এ কিউ, কোথাও একটা বি কিউ আছে, বি কিউটা কোথায় আছে আমার, এখানে বি কিউ আছে, এখানে সি কিউ আছে, এই 3টেকে আমি একসঙ্গে লিখেছি। তারপরে আমি যেগুলো সাজিয়ে নিয়েছি, যেটা এখানে আমার আছে প্লাস এ বি স্কোয়ার, করসপন্ডিং এ বি স্কোয়ার কোথায় আছে মাইনাস, এইভাবে যদি আমি সাজিয়ে নিই তা আমি এই রাশিটা পাবো, এইভাবে পাবো, এটা পাবো, আর লাস্টে আমার 3টে সি এ বি সি আর এই যে এই রাশিটা, এগুলো একই জিনিস, 3টে উল্টো পাল্টা করে লেখা আছে আসলে, কিন্তু এ বি সি আর সি এ বি আর বি সি এ একই জিনিস, 3টে আছে। সেখান থেকে আমি 3 এ বি সি পাবো, আর বাকিগুলো দেখুন সব কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, এভাবে দেখুন সবগুলো কেটে যায়। বোঝা গেল? ঠিক এত অবধি। এগুলো সবই কেটে যাচ্ছে, তাহলে আমার কি থাকলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি ইন্টু 2। তাহলে যদি আমি এটা সমান কত বের করতে যাই, তাহলে আমি হাফ ইন্টু এটা, হাফ ইন্টু করলে পরে আমি পেয়ে যাব, এটা 2টা ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? এটা সমান এইটা যদি 2 হয়, এই গোটা রাশিটা সমান যদি আমার 2 ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ বি সি সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমার কাজে লাগবে। আর আমি এটা আগে দেখে ফেলেছি, এটা এই যে এটা আপনি যদি গুণ করে নিন তাহলে আপনি বাকিটা পেয়ে যাচ্ছেন। তাহলে আমার এবিসি এটা দেখা আপনাদের বোঝার জন্য করলাম এখানে, কিন্তু পরীক্ষার সময় তো এত সময় থাকবে না, আপনার এটা গুণ ভাগ করে ফর্মুলাটা আপনাকে মেমোরাইজেশন করতে হবে, মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার এই 14 নম্বরের ফর্মুলাতে আপনি অঙ্কটার উত্তর পেয়ে যাবেন। কোথায় গেল আমার এটা ফর্মুলাটা আমার এখানে, হয় এটা আমি দেখবো কোনটা দেওয়া আছে আমার, হয় এটা লিখবো না হলে এটা লিখবো, দুটোর মধ্যে একটা। আমার মনে হচ্ছে যেন প্রথমটা দেওয়া আছে, দেখুন হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এটা সাব করে নিই, দেখা যাক কোনটা আমার উত্তরে মিলছে। হাফ মানে 0.5, প্রথমে দেখা যাক, হাফ মানে 0.5, এখানে এ প্লাস বি প্লাস সি টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই আমার উত্তর হবে। আর বাকিগুলো দেখুন কোনো নিশ্চয়ই উল্টো পাল্টা থাকবে, এগুলো একটু উল্টো পাল্টা করা আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করা আছে, এখানে সব প্লাস দেওয়া আছে কনফিউজ করার জন্য, এখানটা প্লাস আছে এখানে মাইনাস, এটা ভুল আছে, মাইনাস আছে এখানে মাইনাস আছে, বাকি কোনোটাই আপনার ঠিক না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটার মধ্যে ভেরিয়েশন করা আছে, যেটার মধ্যে এটা হবে আপনার কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে এইগুলো পরীক্ষার ক্ষেত্রে যদি আমার এই অঙ্কটা ঘুরিয়ে দেওয়া হয়, যদি আপনাকে এই ফর্মুলাটা না দিয়ে যদি আপনাকে পরে ফর্মুলাটা দেওয়া থাকে, যদি ধরুন আপনার এখানে যেমন আছে এ প্লাস হাফ ইন্টু এ প্লাস, এটা দেওয়া ছিল আমাদের, কিন্তু কোনো সময় আপনাকে পরীক্ষার সময় এটা না দিয়ে আপনাকে পরের ফর্মুলাটা ইউজ করে দেওয়া থাকতে পারে, বলা থাকবে হয়তো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা দেখুন এখানে যদি আমি দেখালাম আগের এটা করে, এখান থেকে আপনি ইজিলি এটা পেয়ে যাবেন। যদি ফর্মুলা ভেঙে দিন তাহলে এখান থেকে দুটো স্কোয়ার, যেটা আগে দেখালাম আমি, দুটো স্কোয়ার পাবেন এখান থেকে এ আসছে বলে, সিমিলারলি বি স্কোয়ার পাবেন দুটো সি স্কোয়ার পাবেন,
আর দুটো বি স্কোয়ার পাবেন, এ দুটো স্কোয়ার পাবেন, সেখানে 2 যদি কমন নিন আর 2abc 2ab 2bc 2ca থাকবে, 2 যদি কমন নিন তাহলে এই 2 এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য আমার এই ফর্মুলাটা দুটো একই, ঠিক আছে। কিন্তু যদি আপনার চয়েসটা এইভাবে দিয়ে থাকে, ধরুন a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, তার মানে কি থাকবে ওখানে আমার লেখা থাকবে, হয়তো একটা চয়েস দেওয়া থাকবে যেটা কারেক্ট আনসার হবে 1.1 প্লাস 1.2 প্লাস 1.3 ইন্টু একটা চয়েস থাকতে পারে এরকম ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে দেখা থাকবে হয়তো হয় আপনাকে বলবে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারে, স্কোয়ার লিখতে পারে, অথবা 1.1। আপনি যেমন ওর এক্সামিনারে ডিপেন্ড করছে তিনি কিভাবে আপনাকে কনফিউজ করাতে চেষ্টা করছেন বা দেখছেন আপনার ডেপথটা কত, নলেজটা কত। দুটো কিন্তু একই জিনিস, এটা স্কোয়ার লিখতে পারে, এক্সামিনার যিনি মাল্টিপল চয়েস দিচ্ছেন আপনাকে তিনি হয়তো বলতে পারে এটা 1.1 স্কোয়ার অথবা 1.1। আমি স্কোয়ার দিয়ে দেখাচ্ছি একটু ভেরিয়েশন করার জন্য। তারপর কি আছে আমার প্লাস বি স্কোয়ার, তাহলে কি লেখা থাকবে উত্তরে হয়তো লেখা থাকবে একটা চয়েসে যেটা 1.1 স্কোয়ার ইন্টু 1.2 স্কোয়ার, হ্যাঁ। তারপর কি লেখা থাকবে, হয়তো লেখা থাকবে 1.3, হ্যাঁ তাই 1.3 স্কোয়ার, এটা গেল 1.3 স্কোয়ার। তারপর থাকবে হয়তো মাইনাস এ বি, সেটা কিন্তু ওখানে 1.1, সরি এটা লেখা ঠিক হলো না, 1.1 ইন্টু 1.2 মাইনাস বিসি তাহলে 1.2 ইন্টু 1.3 CA 1.3 আর মাইনাস CA 1.3 ইন্টু 1.1, এটা 1.3 ইন্টু 1.1। আচ্ছা, বোঝা গেল। তাহলে আপনার যদি এই চয়েস দেওয়া থাকে, এর সঙ্গে ভেরিয়েশন করে এটা প্লাস মাইনাস করে নানাভাবে চারটা মাল্টিপল চয়েস আনসার তৈরি করে দিল, তাহলেও আপনি এটা করতে পারবেন, কারণ আপনার এই দুটো ফর্মুলা জানা উচিত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 13 নম্বর 14 নম্বর ফর্মুলা ইউজ করে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো, যেখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, বা এই ধরনের আরও থাকতে পারে। এইটাকে আপনি বলা থাকবে এই গুড়া উপরে একটা ফ্র্যাকশন করে দেওয়া হবে, যেখানে থাকবে হয়তো দেখা গেল যে এই রাশিটা যেটা আছে আপনার আছে এটা ডিভাইডেড বাই, এটা ধরুন নিচে দিয়ে দিল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস মানে এখানে 1.1 ইন প্লাস 1.2 প্লাস 1.3। যদি যখন এটা দেওয়া থাকবে তখন আপনি জানেন এটা সমান কি হয়, এইটা হাফ ইন্টু বা হাফ ইন্টু ইন্টু হয়, তাহলে তখন আপনার উত্তর কি হবে, তখন উত্তরে আপনার এটা থাকবে না, তাই না, নিচেটার সঙ্গে এটা উপরে কেটে যাবে, তাহলে আপনার শুধু উত্তর হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এর নানাভাবে ভেরিয়েশন দেওয়া থাকতে পারে। আমি আপনাদের এটা দেখাচ্ছি যে কিভাবে এই চয়েসগুলো পাল্টে দেওয়া যেতে পারে বা কিভাবে একটা অঙ্ক তৈরি করা যেতে পারে। ঠিক আছে, এই ফর্মুলা জানুন, তাহলে আপনি হয় এইটা যদি আপনাকে এটা দেওয়া থাকে তাহলে আপনি এটা ভাঙতে পারবেন, বা যদি এটা বাই এই এবিসিটা এখানে থাকে নিচে থাকে, তাহলে আপনার উত্তর কি হবে হাফ ইন্টু, বা দুদিকে যদি গুণ থাকে 2 তাহলে হাফ 2 কেটে যাবে, তাহলে তখন আপনার উত্তর হবে এই পর শুধু এইটা উত্তর থাকবে। তাহলে আপনাকে জানতে হবে যে অঙ্কের কিভাবে আপনি ইকুয়েশনের একটা যদি ইকুয়েশন থাকে, তাই যে সমান চিহ্ন থাকে তার যদি আপনি বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক যেতে পারি, তাহলে কীভাবে হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হবে। যখন আপনি ধরুন 3abc এর দিকে আছে, আপনি 3abc এইদিকে নিয়ে আনতে চান, তাহলে এটা কি হবে প্লাস উইথ 3abc হবে। ঠিক আছে, এই সমস্ত অ্যালজেব্রিক ফাংশন বা ফাংশনালিটি আপনাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ক্লাসে বা লেসনে আমরা 13 আর 14 নম্বর ফর্মুলা থেকে আমরা অঙ্কগুলো করলাম, আর তাদের বিভিন্ন রকম ভেরিয়েশন দেখালাম যে কীভাবে অঙ্কগুলো পরীক্ষাতে চয়েস পাল্টাতে পারে বা কিভাবে আপনাকে কনফিউজ করতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি যদি সত্যিই মানে ফর্মুলাটা মনে রাখেন আর যদি স্বাভাবিক বুদ্ধি রাখেন যে কীভাবে জিনিসগুলো করা যায়, অ্যালজেব্রিক ফাংশনগুলো যদি আয়ত্ত করার চেষ্টা করেন, যখনই আমি ভাগ করব দুই দিকে এ প্লাস বি প্লাস সি দিয়ে, যদি এরকম একটা ধরুন এটা আপনার যে কোনো নাম্বার আপনি নিজেই বানিয়ে নিন, যে কোনো একটা এবিসি, ঠিক আছে, তাহলে সেটা যদি আমি ভাগ করে দিন যেটা বললাম, তাহলে থাকবে না, তখন আপনার চয়েসে কি উত্তর হবে হাফ ইন্টু এইটা।
ঠিক আছে। অথবা যদি এইটা যদি হাফ না দেওয়া থাকে তাহলে কি হবে, আপনারা যদি এদিকে এবিসি ভাগ করা থাকে তাহলে সেটা সমান আমি লিখতে পারি এই এবিসিটা কেটে গেল, বা আপনাকে দেওয়া থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রায় রেকর্ডিং করি আপনাদের সুবিধার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে আপনাদের, যে ক্লাসে আমি আরও অন্য ফর্মুলা দিয়ে দেখাবার চেষ্টা করব, যে ক্লাসে আমি তৈরি করব নতুন অঙ্ক। আপনাদের সেগুলো জানতে হবে যে কীভাবে একটা নতুন এক্সাম পেপার সেট করতে পারি। চলুন পরের ক্লাসে আমরা আলোচনা করি। আজকের মধ্যে বিদায় নেই। থ্যাংক ইউ।